বন্ধুরা এখন কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি মোহনবাগানের হয়ে ডুরান্ডে আইএসএল জয়ী হেক্টরকে সই করালো লাল হলুদ। ষষ্ঠ বিদেশিকে সই করালো ইস্ট বেঙ্গল। গত মরশুমে মোহনবাগানের হয়ে ডুরান্ড ও আইএসএল জয়ী ডিফেন্ডার হেক্টর ইউস্তোকে সই করিয়েছে লাল হলুদ ব্রিগেড। তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা ইস্ট বেঙ্গলে আবার এক বিদেশিকে সই করিয়েছে, যেখানে নতুন মরশুমের দল প্রায় গুছিয়েই ফেললো ইস্ট বেঙ্গল। শুক্রবার ইস্ট বেঙ্গলের ক্লাবের জন্মদিনের দলের ষষ্ঠ বিদেশির নাম জানিয়ে দিয়েছে ক্লাব। গত মরশুমে মোহনবাগানের হয়ে ডুরান্ড ও আইএসএল জয়ী ডিফেন্ডার হেক্টরকে সই করিয়েছে লাল হলুদ ব্রিগেড। গত মরশুমে বাগানের রক্ষণে নেতৃত্ব করেছিল হেক্টর। প্রায় সব ম্যাচ খেলেছেন তিনি। ইস্ট বেঙ্গলের রক্ষণেও আগের থেকেও ছিলেন হিজাজি মাহের, এবার এলেন হেক্টর। স্প্যানিশ ফুটবলার হেক্টরকে সই করাতে পেরে খুশি ইস্ট বেঙ্গলের কোচ কার্লোস কুয়েদার। তিনি বলেন, ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ লিগে খেলার অভিজ্ঞতা আছে হেক্টরের, সেটা আমাদের কাজে লাগাবো। রক্ষণের চাপ সামলাবে এবং বড় ম্যাচেও ফাইনালে খেলার অভিজ্ঞতাও থাকায় হেক্টর দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। তো দেখা যাক আগামী দিনগুলিতে কি হয়। তবে এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।